নমস্কার, আমার আরেকটি ভিডিওতে সকলকে আবারও স্বাগত জানাই। আজকে থোর ফ্রাই করেছিলাম। তো থোর এটাকে এক এক জায়গায় এক এক নামে চেনে সবাই। অনেকে থোর বলে, আবার অনেকে ঘাড়ালি, আবার এটাকে কান্দাল বলেও অনেকে চেনে। তোমরা এটাকে কি বলে জানো অবশ্যই কমেন্ট করে যাবে। তো প্রথমে দেখো একদম কচি থোরটা সেটা আমি নিয়ে নিয়েছি। এই যে মাঝখানের সার্কেল পার্টটুকু দেখা যাচ্ছে সেইটুকুই নিতে হবে, বাকি বাইরেরটুকু কেটে ফেলে দেবো। চলো কেটে দেখিয়ে দিচ্ছি তোমাদের কিছুটা। দেখো মোটা পার্টগুলো ছাড়ানো হয়ে গেছে, এখন দেখা যাচ্ছে অল্প অল্প রয়ে গেছে, তো সেগুলোকেও ছাড়াবো। আর এই গোল জায়গা থেকে অল্প অল্প করে একটু সাইড থেকেও ছাড়িয়ে নেব, শুধু ভেতরের অংশটুকুই কেটে নেব। অনেকে জানো, আবার অনেকে জানো না। যারা জানো তারা এই পার্টটুকু স্কিপ করে যেতে পারবে। আর কিভাবে ফ্রাই করেছি সেটা কিন্তু অবশ্যই দেখো। দেখো আমার ছেলা হয়ে গেছে, এখন এটাকে কেটে নেব। এরকম পাতলা পাতলা করে নিয়ে এরকম পাতলাই করে রাখবো। তারপর কিছু আঁশ মতো বেরোবে, আমার অতটা বের হয়নি, তোমরা দেখতে পাবে না, বাট কিছু কিছু আঁশও বেরোয়। এরকম করে আঙুলে পেঁচিয়ে পেঁচিয়ে কেটে নিতে হয়। তো আজকে আমার এটাতে ছিল না। দেখো গোল গোল করে কাটা হয়ে গেছে। এতটুকু অল্প অল্প করে সবগুলো ভাগ করে রেখেছি, কারণ এভাবে এটাকে আলু ভাজির মতো লম্বা করে কেটে নেব। তোমরা যে কোনো শেপ করেই কাটতে পারো, আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে। চলো সবগুলো এখন কেটে নিয়ে আসবে। কাটা হয়ে গেছে আমার, বাটিতে সব নিয়ে নিয়েছি। এখন এতে পরিমাণ মতো লবণ দেব, আর দিয়ে দেব হলুদ, একদম সামান্য পরিমাণ। এখন অল্প দিচ্ছি, পরে ফ্রাই করার সময় যদি এটা মিক্স করে আমরা 5 মিনিটের জন্য রেখে দেব। রেখে দেওয়াতে লবণের কারণে অনেকটাই দেখো নরম হয়ে গেছে, আর কতটা অল্প দেখা যাচ্ছে। এখন এটাকে চেপে চেপে জলটা বের করে নেব অল্প অল্প করে। এই দেখো কতটা জল বেরোচ্ছে, আমি কিন্তু একটুকুও জল দিইনি এতে। দেখো কতটা জল বেরিয়েছে একটা থোর থেকে। তো জলটা ফেলে দিই। আর এই যে আমার থোর রেডি ফ্রাই করার জন্য। তো এরপরের প্রসেসে যাচ্ছি। এখন দেখো
গ্যাসটা জ্বালিয়ে নিলাম, কড়াটাও বসিয়ে দিয়েছি। কড়াটাকে গরম করে নিয়ে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা নিজেদের অনুযায়ী কম বেশি তোমরা করে নিতে পারো। এখন এতে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। এতে থোড় ফ্রাইয়ের মধ্যে একটা দারুণ গন্ধ আসবে আর একটা সুন্দর ঝালঝাল ভাব চলে আসবে। দিয়ে দিলাম সেই তৈরি করে রাখা থোড়টা। এখন এটাকে ভালো করে মিক্স করে দেব। ঝালের জন্য দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা চিড়ে। তোমরা অবশ্যই নিজেদের অনুযায়ী বুঝে দেবে ঝালটা, আমি সবসময় তাই বলে দিই। আর প্রথমে যেহেতু তোমরা লবণ আর হলুদ দিয়ে এটাকে মেখে নিয়েছিলে, তো এই সময়তে তোমরা একটু টেস্ট করে দেখে নেবে, যদি লবণটা দরকার হয় তবেই অ্যাড করো। আর হলুদটা আমি আর অ্যাড করছি না, কারণ আমার কাছে কালার ঠিক আছে। কিছু সময় ঢেকে দিয়েছিলাম, আবারও এটাকে নাড়িয়ে নিচ্ছি। আর কাঁচা লঙ্কাগুলো একটু হাতা দিয়ে ম্যাশ করে দিয়েছি, যাতে সুন্দর করে ঝাল ঝাল একটা সুন্দর ফ্লেভার চলে আসে। আবারও ঢেকে দিলাম কিছু সময়ের জন্য। এটাকে কিছু সময় বাদে বাদে নেড়ে নিচ্ছি আমি ঢেকে ঢেকে, আর তাতেই জিনিসটা খুব সফট হয়ে যাবে। তোমরা যদি চাও তাহলে এরকম অল্প চামচ দিয়ে 2 চামচ জল দিয়ে ঢেকে ঢেকে ফ্রাই করতে পারো, তাতেও হয়ে যাবে। হয়ে গেছে আমার, একদমই সফট হয়ে গেছে থোড়টা। এখন নামিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর লাগছে দেখতে, একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে, ফ্রাই হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে দেবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।